ডোনেট। তো ডোনেশন দিয়ে বিশ্বের বৃহত্তম মন্দির, যা পাখির চোখের ন্যায় ভেতরকার অংশ দেখতে, তাতে আমরা প্রবেশ করলাম গরুর গাড়িতে করে। চারিদিক ভ্রমণ এবং ফ্রিতে প্রসাদ গ্রহণ করা ও পদ্ম ফুলের পাপড়ির উপর যখন ঝর্ণার ন্যায় জল ঝরে পড়ে, তার পাশেই আকাশচুম্বী যে মন্দিরকে আমরা দেখতে পারি বন্ধুরা, সেটা মায়াপুর ইস্কন। এই মন্দির এতটা উচ্চতম যে বিশ্বের অন্যতম বৃহত্তম মন্দির রূপে প্রতিষ্ঠা লাভ করেছে। আজকে আমি মায়াপুর মন্দিরটিকে সমগ্র অংশ ঘুরে দেখাবো এবং কিভাবে কোন সময় এইখানে আসবেন তার বৃত্তান্ত তুলে ধরবো। আপনারা যদি কলকাতা থেকে আসতে চান তাহলে আপনাদের গন্তব্যস্থল হবে কৃষ্ণনগর, অর্থাৎ কৃষ্ণনগর স্টেশনে নেমে সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবেন এবং ডান দিকে দেখবেন লাইনের পাশেই রয়েছে অসংখ্য টোটো চালকরা, অর্থাৎ আপনি টোটো করে চলে আসবেন হুলোরঘাট। আবার টোটো না করে আপনি অটো ধরেও চলে আসতে পারেন হুলোরঘাটে। এই হুলোরঘাটে আসলে আপনাদেরকে বোটে করে ওই পারে নিয়ে যাবে, অর্থাৎ মায়াপুর ইস্কন যেখানে অবস্থিত। হুলোরঘাট থেকে মায়াপুর যেতে সব থেকে কম সময় লাগে এবং খুবই মনোরম প্রকৃতির মধ্য দিয়ে আপনারা বোটে করে চলে যাবেন। জলপথে যাওয়ার আনন্দ ও অনুভূতি সম্পূর্ণ আলাদা। ধীরে ধীরে জলপথের মাধ্যমে আমরা সামনের দিকে এগোতে থাকি এবং অবশেষে চলে আসে মায়াপুর ইস্কনে যাওয়ার মুখ্য দ্বার, অর্থাৎ শ্রী চৈতন্য দেবের জন্মস্থান। এখান থেকে আমরা টোটো ধরি, তবে বাসে করে আসলে একদম গেটের সামনে নামতে পারবেন। মন্দিরের ভেতরে প্রবেশ করেই আপনাদের মূল উদ্দেশ্য হবে খাবারের কুপন সংগ্রহ করা। বিভিন্ন রেটের কুপন এখানে পাওয়া যায় আর খাবার দাবার খুব সুস্বাদু। এই প্রসাদের কুপন নিয়ে আপনারা বাঁদিকের যে কুড়ে ঘরের মতন অংশ দেখছেন তার পাশ থেকে চলে আসবেন, বাঁদিক ঘেঁষে দেখবেন অসংখ্য বইয়ের দোকান রয়েছে। আমার মেয়ে একটা ছোট্ট গীতা কিনলো। এত ছোট বয়সে ওর যে এই গীতাটা পছন্দ হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। যাই হোক, ওকে গীতাটা কিনে দিয়ে একটু লেবুর জুস খেয়ে নিই, কারণ গলাটা শুকিয়ে এসছে। এরপর আমি আপনাদেরকে সমগ্র মায়াপুরের বাইরের অংশটাকে ঘুরে দেখাবো, কারণ আমরা এখন ভেতরে ঢুকতে পারবো না, গেট বন্ধ হয়ে গেছে। বন্ধুরা মনে রাখবেন, মায়াপুর ইস্কনের যে নতুন মন্দির তৈরি হয়েছে তাতে কিন্তু ঢুকতে গেলে 3টে টাইম পৃথক পৃথক ভাগে ভাগ করা রয়েছে। নতুন এই চন্দ্রোদয় মন্দিরে আমরা 1টার সময় পৌঁছাই এবং দেখি গেট বন্ধ হয়ে গেছে। তাই আমরা বাইরের অংশটাকে ভালোভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। চন্দ্রোদয় মন্দিরের একদম ত্রিকোণ আকৃতির যে অংশটা উপরের দিকে উঠে গেছে, ক্যামেরা যতদূর পর্যন্ত আমি নিয়ে যেতে পেরেছি ততদূর পর্যন্ত একটা আকর্ষণীয় ভাব অনুভব করেছি। দেখতেই পারছেন তার রূপ। বিকেল 4টের সময় চন্দ্রোদয় মন্দিরের প্রবেশদ্বার পুনরায় খোলা হবে। সেই সময় মন্দিরের ভেতরে ঢুকে সমগ্র অংশ তুলে দেখাবো। এখন দেখতে পাচ্ছেন চন্দ্রোদয় মন্দিরের বাইরের অংশের ত্রিকোণ অংশের রূপ। নতুন মন্দির দেখার ভিড় ও আগ্রহ মানুষের মধ্যে সর্বদা বর্তমান। বন্ধুরা, নতুন মন্দির দেখতে মানুষের আগ্রহ ও উদ্দীপনা অনেক বেশি, কিন্তু এই মন্দিরের ডান দিকেই রয়েছে নাম সংকীর্তনের প্রধান মন্দিরের রূপ, যেখানে মানুষ কিন্তু প্রবেশ করে নাম সংকীর্তন করে এবং সন্ধ্যা আরতি দেখে। চটি খুলে এখানে প্রবেশ করতে হয়, জুতো বা চটি রাখা সম্পূর্ণ বিনামূল্যে, এমনকি মোবাইল রেখে এই স্কনের মন্দিরে প্রবেশ করতে হয়। কিন্তু মাথা উঁচু করে যে চন্দ্রোদয় মন্দির দাঁড়িয়ে রয়েছে, বর্তমানে কিন্তু জুতো পরেই প্রবেশ করা যায় এই মন্দিরে। আমরা যেহেতু বিকেল 4টের সময় এই মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করব, তাই মন্দিরটিকে ভালোভাবে একবার ঘুরে দেখে তারপর আমরা চলে যাব পার্কের অংশে, যেখানে অনেক ছোট ছোট ছেলেমেয়েরা খুবই আনন্দের সঙ্গে খেলা করে এবং বড়রা বিশ্রাম নেয়। বৃহত্তর এই চন্দ্রোদয় মন্দিরের দক্ষিণ দিক বরাবরই রয়েছে পার্ক, যেখানে রয়েছে জলফোয়ারা। এখানে সব সময় মানুষের ভিড় লেগে থাকে।
কারণ ছবি তুলতে হবে, যে সেলফি কিংবা ভিডিও তোলার একটা আকর্ষণ থেকে যায় ঠিক এই জায়গায়। আপনারা তাই দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এইখানে দাঁড়িয়ে ছবি তুলছে। আর এর চারিদিকে কিন্তু বসার জায়গা রয়েছে, যেখানে আপনারা বসে সময় কাটাতে পারেন। কারণ বেশিরভাগ সময়ই মানুষ এসে দেখতে পারে যে মূল মন্দিরের গেট বন্ধ, অর্থাৎ সময় তো কাটাতে হবে, তাই আপনারা কোথায় বসে সময় কাটাবেন আমি সমগ্র অংশটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। পার্কের চারিদিকে অসংখ্য ফুলের গাছ লাগানো আছে, যা দেখতে খুবই আকর্ষণীয়। ফুলের বাগানের মধ্যে ঢুকেও অনেকে সেলফি কিংবা ভিডিও তুলে নিয়ে যাচ্ছে। আমরা যারা লোকাল, অর্থাৎ যাদেরকে রাত কাটাতে হবে না মায়াপুর ইস্কন চত্বরে, তারা কিন্তু অল্প একটু সময় বিশ্রাম নিয়েই মায়াপুর মন্দিরে ভ্রমণ করে চলে যাব। কিন্তু যারা দূরের থেকে আসবেন তারা এই গৌরাঙ্গ কুঠিরকে বেছে নিতে পারেন। এখানে মাত্র 100 টাকা থেকে 200 টাকা খরচের বিনিময়ে আপনারা রাত্রি যাপন করতে পারবেন। মায়াপুর মন্দির চত্বরের ভেতরেই রয়েছে সুন্দর রেস্টুরেন্ট, যেখানে আপনারা নিরামিষ আহার পেয়ে যাবেন বিভিন্ন ধরনের। তার সঙ্গে ইডলি, ধোসা, সাম্বারা প্রভৃতি জিনিস আপনারা পেয়ে যাবেন, এবং এখানে পিৎজাও পাওয়া যায়। তাই আপনারা যা কিছু খেতে চান এই জায়গা থেকে আপনারা খেতে পারেন। তবে বলে রাখি, ফাস্টফুডের আইটেমগুলো কিন্তু বিকেলের পর, অর্থাৎ বিকেলের পর থেকেই সম্পূর্ণভাবে ফাস্টফুডের আইটেমগুলোকে পাওয়া যায়। আর দুপুরবেলাতে মূলত সবজি, ভাত ইত্যাদি নিরামিষ আহার পাওয়া যায়। তাছাড়া বাইরে অনেক আপনারা স্টল দেখতে পারবেন, অনেকটা কম খরচে সুস্বাদু আহার কিন্তু এখানেও পাওয়া যায়, কিন্তু সবই নিরামিষ, যেহেতু এটা মন্দির চত্বর। তাই আপনারা এখান থেকে চাউমিন, ম্যাগি, নুডলস, এমনকি পনির, এঁচড় দিয়ে বিরিয়ানি, অর্থাৎ নিরামিষ বিরিয়ানি এখানে পাওয়া যায়। তো আমার মেয়ে ম্যাগি খাবে বলে ঠিক করেছিল, তো এখানে ঠিক যেরকম পাওয়া যায় সেই রকমই তাকে কিনে দেওয়া হলো, এবং খুবই আনন্দের সঙ্গে দেখুন সে খাচ্ছে। আপনারা বিনা পয়সাতেও প্রসাদ গ্রহণ করে পেট ভরাতে পারেন। দেখতেই পারছেন যে এখানে অসংখ্য মানুষ লাইন দিয়েছে, অর্থাৎ ঘুরতে আসলে 10 জন, 15 জন, 20 জন করে আমরা ঘুরতে যাই। সুস্বাদু প্রসাদ গ্রহণ করলে আর কিছু দরকার হয় না। এবার আমরা ঘুরতে চলে যাব গোশালয়ে, অর্থাৎ যেখানে অনেক গরু রয়েছে, বিভিন্ন প্রজাতির গরু রয়েছে। আর ঠিক এখানেই গাওয়া ঘিয়ের লাড্ডু পাওয়া যায়। ভেতরে ঢুকতেই প্রচুর দোকান এখানে রয়েছে, বিশেষ করে গরুর দুধের তৈরি বিভিন্ন সুস্বাদু জিনিস এখানে পাওয়া যায়। তাই গোশালয়ের মধ্যে আমি বিভিন্ন প্রজাতির গরুগুলোকে একবার আপনাকে ঘুরিয়ে দেখাই। দেখুন এই গরুটির শিং মানে কতটা বড়। আমি আর মেয়ে খুবই আনন্দ করেছিলাম এই গোশালয়ে এসে। তাই ঘুরতে আসলে অবশ্যই গরুর গাড়িতে করে কিংবা টোটো করে চলে আসুন এই গোশালয় ঘুরতে। এই গরুটির শিং দেখুন কতটা বড়, মানে আশ্চর্য আশ্চর্য এখানে গরু রয়েছে। আর সবথেকে বড় ব্যাপার যে এখানে গরুর গাড়িতে করেই আপনাকে পৌঁছে দেবে। গরুর গাড়িতে করে আপনাদের ভ্রমণ সম্পূর্ণ হলে এইবার 4টে বাজতে এসেছে, অর্থাৎ গেট খুলে যাওয়ার পালা। ঠিক গেট খুলে যাওয়ার অংশ থেকে মন্দিরের অংশটা তুলে ধরছি। এবার আমরা ধীরে ধীরে গেটের অভ্যন্তরে, অর্থাৎ ভেতরের দিকে প্রবেশ করব। তো মন্দিরের ভেতরে এখন আমরা প্রবেশ করেছি। প্রত্যেকের টিকিট মূল্য 50 টাকা, যা ডোনেশন হিসাবে তারা উল্লেখ করছে। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতেই দেখলাম বিভিন্ন জায়গার পাথর, অর্থাৎ ইটালি, প্যারিস প্রভৃতি জায়গা থেকে বিভিন্ন টাইলস, মার্বেল, পাথর এই মন্দিরে যুক্ত করা হচ্ছে। এত সুন্দর দেখতে লাগছে যা বলার মতো না। আপনারা নিজের চোখে অবশ্যই একবার দেখে আসবেন। এই অংশটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, দেখতেই পারছেন এখানে বিভিন্ন নামি দামি টাইলস লাগানো রয়েছে, এবং কারুকার্য ও নকশা দিয়ে অতি সুন্দরভাবে তা নির্মাণ করা রয়েছে। মন্দিরের চারিদিকের অংশ এত সুন্দর দেখতে দেখতে এবার আমরা বাইরের দিকে বেরাবো। বাইরের দিকে বেরানোর আগে বলে রাখি, মন্দিরের কিন্তু অনেক অংশের কাজ এখনো বাকি। নতুন মন্দির যেটা বৃহত্তম, সেই মন্দির থেকে আমাদের আগের যে ইস্কন মন্দির তাকে দেখার সৌন্দর্যই আলাদা। আপনারা দেখতেই পারছেন সেই দৃশ্য
কি সুন্দর দৃশ্য, বিকেলের দিকে এই দৃশ্যটা দেখা যায়। মন্দিরের সামনের থেকে অংশটা তুলেছি, এত পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির আপনারা হয়তো আর কোনো জায়গায় দেখতে পারবেন না। জলফোয়ারার সামনে যে পাথরের আবৃত রূপ তা দেখতে আকর্ষণীয়। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama. কিছুটা সময় নাম সংকীর্তনে কাটিয়ে এবার গাওয়া ঘিয়ের লাড্ডু খেয়ে নেওয়া যাক। তারপর একটু গলা ভেজানোর জন্য এখানকার স্পেশাল ডাব খাওয়া যাক। এত মিষ্টি ডাবের জল যা বলার মতো না। তো বন্ধুরা, আপনারা এইভাবে ঘুরে দেখুন মায়াপুর ইস্কন মন্দির। অবশেষে চারিদিকে প্রচুর দোকানপাট রয়েছে, সেখান থেকে কেনাকাটা করুন। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন প্রত্যেকে।